হঠাৎ ওদের ক্রোম ডাউন হয়ে যায়, হঠাৎ ওদের জুম ডাউন হয়ে যায়, ফেসবুক ডাউন হয়ে যায়, ওদের ওদের মধ্যে সব ঠিক আছে, কিন্তু আমাকে বারবার এমবি চেক করা লাগে। আমি বলছি ভাই আমি বারবার এমবি করবো, যায় টাইমটা অফ করে দিন। তাহলে এখন কি করতেছো? এমবি দিয়ে ক্লাস করতেছো? স্যার তাই না? এই তোমার কোনো টপিকে প্রবলেম আছে? হুম? স্যার আমাকে So, আমি জিজ্ঞেস করছেন? প্র্যাকটিস করছি কি? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি। স্যার আমি এই দুটো দিন বানান নিয়ে বলছিলাম। বানান নিয়ে তুমি আমার কাছে কোন দিন যে মায়ের খাবা, স্যার তোমাকে প্রমাণ আমি আছে যেভাবে স্যার, প্র্যাকটিস। প্রমাণ লিখতেছি স্যার, একটা গেলে বানানটা ঠিক শেষ করেছিল। তোমাকে তো বানান দেখতে বলি নাই, বানান যখন দেখছো তখন বানান। এখন কি তোমাকে বানান দেখতে বলছি? না স্যার, অনেকে স্যার তুমি ভুলে তাহলে গেছে তো, বানান, ভুলে গেছে অনেকগুলো। তোমাকে যেই কাজ করতে বলছে সেটা করছো। এখন যে প্র্যাকটিস করতেছো, আমি যে এই টপিক গুলো করাচ্ছি, তুমি মনে করছো যে আরেকবার তোমাকে আমি করাবো? তুমি কি মনে করছো যে আরেকবার তোমাকে আমি রিভাইজ করাবো এগুলো, তাই না? এত না স্যার। সহজ না। একবার শেষ করে দিচ্ছি, দ্যাটস ইনাফ। আমি আর এই টপিকের উপর হাত দেব না। পরে তুমি পরীক্ষা দিলে দাও, না দিলে না দাও। বেশি বাড়তেছো তুমি, বুঝছো? তোমাকে আমি বলছি যে যখন একটা টপিক পড়বো সেটা যেভাবে প্র্যাকটিস করতে বলছো ওভাবে প্র্যাকটিস করবে। তুমি করছো প্র্যাকটিস ওভাবে? হ্যাঁ, এই করছো কিনা বলো। না স্যার। সামির, করো নাই। এখন তোমার আম্মু যদি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, স্যার ওর অবস্থা কি, ও পরীক্ষা দিতে পারবে, আমি সরাসরি বলবো না, পারবে না। আপনার ছেলের দায়িত্ব আমার না। আমি সরাসরি এই কথাটা তো বলবো। কেন? কেন বলবো বলো? তোমার যে অবস্থা, তুমি আমাকে বলছো যে স্যার আমাকে আইএলটিএস করান, আইএলটিএস করার, যখন আইএলটিএস করাচ্ছি তখন তুমি বানান করছো। এই হচ্ছে তোমার অবস্থা। আর কিছু শুনতেছো? বলো, আর কি শুনবা বলো। আমি কিন্তু বলে দিচ্ছি, একবার আইএলটিএস এর রিডিং শেষ হলে সেকেন্ড টাইম তুমি যদি আমাকে বলো যে স্যার আমাকে রিডিং করান, আমি সোজা না করে দেবো। তুমি যেখান থেকে পারো ওখানে করতে গিয়ে আইএলটিএস করে নাও, ঠিক আছে? তোমাকে আমি একটা কথা বলতে শোনো। তোমাকে আমি বলেছিলাম কিভাবে প্র্যাকটিস করতে। 11 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা টপিক একটাও যদি না হয়, তোমার একটাও যদি না হয়, তাহলে ওইটা লিখবা। তাও প্র্যাকটিস মিস দিবা না যে আমার সবগুলো হয় নাই স্যার, আমি 10টা বই থেকে 10টা টেস্ট থেকে 10টা কমপ্লিশন করছি, আমার একটাও হয় নাই, ওখানে সবগুলো ভুলেছি। তবুও তোমার ওটা করতে হবে। আমি যে সিস্টেম বলছি ওই সিস্টেমে আগাইতে হবে। তোমাকে বলছে একটা টপিক, একটা টাইপের কোশ্চেন প্র্যাকটিস করার পর ওই প্যারাগ্রাফটা যেখান থেকে পাইছো, ওই প্যারাগ্রাফটা ঠিকভাবে পড়তে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়তে। যেগুলো বুঝো না এগুলো আমাকে জিজ্ঞেস করতে, শব্দগুলো লিখতে। লিখছো? একটাও করছো এটা? আমাকে তো একদিনও দেখাও নাই যে স্যার এই সেন্টেন্সটা আমি বুঝি নাই। দেখাইছো আমাকে বলো? দেখাও নাই তো। কি করবো এখন? এখন তোমাকে তো আমি গ্রুপ থেকে রিমুভ দেবো। তোমার আর করতে হবে না, তোমার ক্লাস ক্লাস কিচ্ছু করার দরকার নেই, বুঝছো? সে বানান করতেছে এতদিন, 3 মাস ধরে বানান করার পর যখন আইএলটিএস করাচ্ছি সে আবার বানান করতেছে। এনিওয়ে, সো আজকে আমাদের টপিক কি বলো? আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। দিস ইজ অলসো আ টাইপ অফ বি টাইপ কোশ্চেন্স। ঠিক আছে, আজকে আমাদের রিডিং এর লাস্ট ক্লাস। আজকে লাস্ট ক্লাস হচ্ছে, এবং আমরা করছি হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। ঠিক আছে, সরি ইংলিশ হয়ে গেল, এন্ডিং হবে। তার মানে একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে উপরে, এবং নিচে অনেকগুলো অপশন থাকবে, তাই না? এখানে দেখো কয়টা আছে সেন্টেন্স, বিগিনিং আছে 4টা, বাট এন্ডিং আছে কয়টা? 6টা, রাইট? তো এখান থেকে আমাকে বরাবরের মতো কি করতে হবে?
আগে কিওয়ার্ড গুলো খুঁজে, মানে যেভাবে আমরা যাব স্ট্র্যাটেজি অনুসারে সেটা আগাতে হবে, আর এই এন্ডিং গুলো খুঁজে বের করে জাস্ট লিখতে হবে। একে এ হবে, দুয়ে বি হবে, নাকি সি হবে, তিনে কি হবে, চারে কি হবে, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করব। এর আগে স্ট্র্যাটেজি গুলো দেখব। আপনারা কি করবেন, সবাই ম্যাচিং সেন্টেন্স এন্ডিং এর টপিকটা পড়বেন এবং ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বেন, পড়ে আমাকে এক কথায় মূল বিষয়টা বলতে হবে, ঠিক আছে? শুরু করেন, স্টার্ট। এই হয়েছে। রেশমা, আপনি বলেন তো দেখি, ফার্স্ট প্যারাগ্রাফের মূল কথাটা কি? সামারাইজ ইট এন্ড টেল মি। রেশমা, আমার কথা শুনতেছো? রেশমা, ওকে, সো লেটস গো ফর দ্য স্ট্র্যাটেজিজ। আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করে আসলে এটা সলভ করব, ঠিক আছে? স্ট্র্যাটেজিজ আর ভেরি সিম্পল, একটু দেখেন সবাই। রিড ইনস্ট্রাকশনস, রিড সেন্টেন্স বিগিনিং, থিঙ্ক অ্যাবাউট হোয়াটস মিসিং। মানে আমাদের যে ফার্স্ট পার্টটা দেওয়া আছে, যেমন দেখেন এই যে এটা সেন্টেন্স বিগিনিং যেটা, সেটা এটার প্রথম অংশটা দেখে আমাকে বুঝতে হবে যে পরবর্তীতে কি থাকতে পারে, একটা গেস করতে হবে, ঠিক আছে? স্কিম দ্য প্যাসেজ, তার মানে প্যাসেজ স্কিম করতে হবে। স্কিম রিডিং লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, বলতে স্কিমিংটা কি এক লাইনে কে বলতে পারবেন? হোয়াট ইজ স্কিমিং? জারিন, আর ইউ দেয়ার? আপনি কি আছেন? Okay, ওকে, হোয়াট অ্যাবাউট ইউর প্র্যাকটিস? প্র্যাকটিস ongoing. করছেন? প্র্যাকটিস Yes, হচ্ছে sir. না, তাই না? Not হচ্ছে কম হচ্ছে? kind of recently situation সব থাক হওয়ার কারণে একটু বিজি হয়ে গেছে বাট প্রতিদিন ট্রাই করে স্যার করার ট্রাই করলে হবে না, আমি এখন থেকে হোমওয়ার্ক দিব, যেহেতু একটা মডিউল শেষ হচ্ছে। So I'll be giving some homeworks every day so that you can finish it in time. Okay? Anyway, so scheming মানে কি? What do you mean by scheme? বলো। এই আপনাদের বলি নাই আমি স্কিমিংটা কি? সাকিয়া, আপনাদের বলেছি স্কিমিং কি? লাস্ট ক্লাসে বলেছিলাম, বলেন। দ্রুত পড়া বা সবকিছু না দ্রুত পড়ে বাদ পড়া, দিই। বাদ দিয়ে পড়া, রাইট? মূল অংশটা পড়া। রিড সেন্টেন্স এন্ডিং, ওকে। এলিমিনেট obvious mismatches,
মানে যেটা অবশ্যই হবে না সেটাকে আমি বাদ দিব, ঠিক আছে, এলিমিনেট করব। সো আমি এখানে কি করব, রিড সেন্টেন্স বিগিনিং, আগে বিগিনিং গুলো পড়ে পরে স্কিম করব এক একটা প্যাসেজ, তারপরে কি করব, এলিমিনেট করব বা বাদ দিব, ঠিক আছে। ম্যাচ logically and grammatically correct one. Okay, scan for evidence using keywords. Be careful of distractors. Use process of elimination. মানে লাস্ট ক্লাসে আমরা যখন ম্যাচিং করেছিলাম, সেই ম্যাচিং এর ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আনসারগুলো এলিমিনেট করে করে রাইট আনসারটা পেতে হয়, তাই না? অপশনগুলো এলিমিনেট করে রাইট আনসারটা পেতে হয়। সো আজকে আমরা সেম ওয়েতে আগাবো। বি টাইপ কোশ্চেনগুলো সাধারণত এরকমই হয়, যে একটু ডিফারেন্ট, লিটল ডিফিকাল্ট, ঠিক আছে। সো ফার্স্ট যেই সেন্টেন্সটা আছে, সেন্টেন্স বিগিনিং এর, আসেন পড়ে ফেলে, একটা একটা করে পড়বো এবং কিছু কিওয়ার্ড লাগানোর চেষ্টা করবো। প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ি, আসেন। Question 1 to 4. Match the sentence beginning from 1 to 4 with the correct ending. A to 5. There are more endings than you need. আচ্ছা, দেখেন এই লাইনটা ইম্পর্টেন্ট। There are more endings than you need, মানে একের অধিক বা একাধিক এন্ডিং আছে যেগুলো আমাদের প্রয়োজন। যেমন আমাদের প্রয়োজন ছিল চারটা এন্ডিং, বাট এখানে আছে 6টা। সো আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে, ডিস্ট্র্যাক্ট করতে পারে অনেক সময়। আচ্ছা, তাহলে আমরা সেন্টেন্স বিগিনিং গুলো একটা একটা করে পড়ে ফেলে আসি। স্পেস ট্রাভেল বিকাম পসিবল ইন দ্য ড্যাশ। আচ্ছা দেখেন, আপনি কয়েকটা বিষয় লক্ষ্য রাখেন। আপনি যেহেতু এন্ডিং ম্যাচ করছেন, দ্যাট রিকোয়ার্স সাম লজিক্যাল থট, ওকে। কারণ এখানে দেখেন একটা কি আছে, আর্টিকেল আছে, তাই না, দি। সো আর্টিকেলের পরে কি বসবে, প্রথম ওয়ার্ডটা কি হবে, একটা নাউন হবে, তাই না। আচ্ছা, তারপরে দেখেন এইম টু ড্যাশ। এখন এইম টু, কারেন্ট মিশনস এইম টু ড্যাশ, এখানে একটা ইনফিনিটিভ হতে পারে। ডু ইউ নো হোয়াট আর ইনফিনিটিভস? সাকিয়া বলেন তো ইনফিনিটিভ কি? হোয়াট ইজ ইনফিনিটিভ? এই ইনফিনিটিভ কি? এই সাকিয়া, আপনি ভুলে গেছেন ইনফিনিটিভ কি? আবার বেসিকের ক্লাস করবেন আপনি? বলেন, কে পড়বেন ইনফিনিটিভ? আরে ভাই, ইনফিনিটিভ অসমপিক আপনাকে বাংলা বলতে বলি না, আমি বলেছি যে ইনফিনিটিভ কিভাবে কাজ করে বা কি। যেমন টু এর পরে একটা ভার্ব হলে তখন এটা ইনফিনিটিভ হয়, তাই না। যেমন টু টেক, টু মেক, হ্যাঁ, টু টেক, টু মেক, টু গো, টু ইট, এই ধরনের অংশগুলো বা ফ্রেজগুলোকে আমরা ইনফিনিটিভ বলি, ঠিক আছে। সো এখানে একটা ইনফিনিটিভ বসতে পারে। কারেন্ট মিশনস এইম টু ড্যাশ, কিছু একটা করতে এইম করে, সেটা আমি একটা কি বলে প্রেডিকশন করলাম। সো প্রেডিক্ট করতে হবে আমাকে। ওয়ান হেলথ রিস্ক, আচ্ছা, কারেন্ট মিশন, সো মিশন আর এইম, এটা আমরা একটু দাগাতে পারি। দেখেন পসিবল ট্রাভেল বিকেম, স্পেস ট্রাভেল বিকেম, ওকে। তারপরে দেখেন ওয়ান হেলথ রিস্ক অ্যাস্ট্রোনটস ফেস, অ্যাস্ট্রোনটরা রিস্ক, একটা হেলথ রিস্ক ফেস করে, সেটি কি, ফেস ইজ। দেখেন ভার্ব আছে, সো এখানে একটা এক্সটেনশন হবে। ইজের পরে কমপ্লিমেন্ট টাইপ অফ সেন্টেন্স সাধারণত হয়, মানে এরপর একটা কমপ্লিমেন্ট হবে। স্পেস এক্সপ্লোরেশন ইজ বিলিভ টু ড্যাশ, তার মানে দেখেন বিলিভ টু, এটা একটা ফ্রেজ, এইটার পরেও একটা ইনফিনিটিভ কিছু একটা বসতে পারে, ঠিক আছে। এই যে আমরা একটা আন্দাজ করলাম, এগুলো একটু দেখি, স্কিম করি প্রত্যেকটা প্যাসেজে স্কিম করে আমি দেখি যে সরি, প্রত্যেকটা প্যারাগ্রাফে স্কিম করে দেখি যে এই লাইনগুলো কোথায় আছে। হ্যাঁ, রেডি সবাই? ফার্স্ট প্যারাগ্রাফটা একটু স্কিম করেন সবাই, ফার্স্ট প্যারাগ্রাফটা স্কিম করেন সবাই, ফার্স্ট প্যারাগ্রাফটা স্কিম করেন। সামিরকে আমি প্রথমে জিজ্ঞেস করব।
অংশটাতে পেয়েছি only in 2020 space exploration became reality. আচ্ছা এখানে দেখেন স্পেস ট্রাভেল became possible, মানে স্পেস ট্রাভেল পসিবল হয়েছে ইন দা রেডিয়েশন এক্সপোজার ডিউরিং লং মিশনস, এরকম কিছু কি লেখা আছে ওখানে? না, রেডিয়েশন এক্সপোজার কি নাই আছে? স্যার। এই রেডিয়েশন এক্সপোজার আছে এখানে? না
ভার পাবে না।
जी सर।